আসসালামাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক সুন্দর ইয়াকুর কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আপু আপনার নামটা বলেন। আমার নাম মিথিলা। মিথিলা, হোম ডিস্ট্রিক্ট? রংপুর। রংপুর। পরিবারে কি কে আছে? আমার পরিবারে আমি আর আমার আম্মু। আপনার বাবাটা নেই না? না, আমার আব্বু নেই। ও আচ্ছা। তো আপু আপনার পরিবারটা তাহলে কিভাবে চলে? আমি ভাইয়া একটা বাসায় সেলাই মেশিনের কাজ করি, এটা দিয়ে আমার আর আমার আম্মুর সংসার চলে। ও আচ্ছা। তো এই যে এখন যে আমাদের এখানে কেন আসছেন? আপনাদের আমি অনেকের কাছেই শুনছি যে আপনারা অনলাইনে পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেন, ওখান থেকে নাকি ভালো ভালো সম্বন্ধ আসে এবং অনেকের নাকি জীবনও সুন্দর হয়েছে। তা আমি চিন্তা করলাম যে আপনারা যেহেতু এত ভালো কাজ করেন, ভালো উদ্যোগ নিয়েছেন, দেখি আমিও আপনাদের কাছে কিছু পাই কিনা। তাই আমি একজন সুন্দর মনের মানুষ খোঁজার জন্যই আপনাদের কাছে আর কি আসছি। ও আচ্ছা, মানে সুন্দর একটা জীবন সঙ্গীর জন্য আসছেন না? অবশ্যই। ও আচ্ছা। তো আপনার বয়সটা কত চলে আপু? আমার বয়স 22। 22 বছর। আপনার কি আগে বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ ভাইয়া, বিয়ে হয়েছিল। ও আচ্ছা। আপনার কি কোনো বেবি আছে? না, বেবি নাই। আসলে আমার বিয়ে হয়েছে তার 1 বছরের মাথায় আমার হাজবেন্ড একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো আমি এখন এরকমেরই আছে, কিন্তু ইদারিং আমার খুব কষ্ট হয়ে যেতেছে। আমার আম্মু সহ আমি সহ আমার চলতে খুবই সমস্যা। তো চিন্তা করলাম যে আসলে আমার বয়সটা তো একটু বেশি না, আর কোনো সন্তানও আমার নেই। তো আমি আমার আম্মু আর আমার যদি দায়িত্ব নেওয়ার মতো আমি যদি একটা সৌভাগ্যবান ভালো একজন মনের মানুষ পাই, যদি আমাকে এবং আমার আম্মুকে দেখাশোনা করে রাখতে পারে এবং আমিও তাদের সাথে জানি থাকতে পারি, এরকম ভালো একটা ফ্যামিলির সন্ধান খুঁজতেছি। ও আচ্ছা। তো আপনি কেমন ফ্যামিলি চাচ্ছেন? যৌথ ফ্যামিলি চাচ্ছেন না সিঙ্গেল ফ্যামিলি চাচ্ছেন? না, আসলে যৌথ সিঙ্গেল এটা হচ্ছে কপাল। আমার যেটা আমার কপালে আছে আমি সেটাই মেনে নিব, সমস্যা নাই। তো আমি একজন ভালো হাজবেন্ড যদি ভালো হয়, সবকিছু ভালো হয়, এরকম একটা অবস্থা। তো আপনার কেমন বয়সী লাইফ পার্টনার চাচ্ছেন? এই মনে করেন আমার বয়স 22, তো 40, 45, 30, মানে আমার বয়সের পর থেকে 45 বছর পর বয়স পর্যন্ত এরকম মেয়েরা। জি জি, বুঝতে পারছি। মানে 50 বছর হলেও তাতেও কোনো সমস্যা না, নেই? যদি সে ভালো হয় এবং তার যদি মনে করেন আগে যদি বিয়ে করে, যদি বউ না থাকে তার সমস্যা নাই। কিন্তু আমি আসলে এটা চাচ্ছি না যে তার বউ 2-3টা থাকা পর আমাকে চাচ্ছি, এটা আমি চাচ্ছি। আচ্ছা, অনেক ভাই আছে যে সে দুইটা যদিও বিয়ে করতে চায় বা তার চালানোর মতো মানে বউ রাখার মতো তার পরিস্থিতি আছে, আসলে এরকম হলে কি আমি করবেন? একটা কথা বলি, আসলে আমি 2টা বউ থাকা সত্ত্বেও আসলে আমি কারোর সংসার নষ্ট করতে চাচ্ছি না। ও আচ্ছা। কিন্তু তারপরে অ্যাবিলিটি আছে যে আমি আর একটা বিয়ে করে থাকতে মানে পারে, দুইটা সেটা বাড়ি আছে। যদি আমার কপালে থাকে তাহলে হবে, কিন্তু আসলে মন থেকে আমি চাচ্ছি না যে কারোর সংসার নষ্ট করে আমি কারোর সংসার করবো। ও আচ্ছা। তো এখন আমি যে আপনাদের এখানে যে আসছেন, যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে শাদী করে দেশে রেখে যায়, তো আপনি তো আবার পরকে করে অন্য ছেলের হাত ধরে চলে যাবেন না? আসলে পরকীয়া করার হলে তো আর আমি আপনাদের কাছে আসতাম না। পরকীয়া করলে মানে ছেলেদের অভাব নাই, আর আমার স্বভাব ওটাও না।